আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আচ্ছা, আজকে না কয়েকটা হাতে কাজ নিয়ে বেরিয়েছি। আজকে যাব বহু বছর পর বিশালে, মধ্যমগ্রাম বিশালে। লাস্ট আমি বোধহয় গেছিলাম 7-8-এ থাকতে। সেই সময় ওই শপিং করতে বিশাল যেতাম। তারপর তো আস্তে আস্তে বড় হয়ে যাওয়া, আস্তে আস্তে অন্য জায়গায় যাওয়া, আর বিশালে যাওয়া হয়নি। এতদিন বাদে বিশালে এসে বেশ অন্যরকম লাগছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ দাঁড়া, দেখো এগুলো 39-এ, এই রাগসগুলো। ওয়াও, আমি মেনলি এসছি এই অ্যাপ্রন কিনতে। দেখি, এটা সুতির? হ্যাঁ, এটা সুতির। পুরোপুরি না, এটা ভালো লাগছে। হ্যাঁ, খারাপ না, বাট এই সবুজ চেক্সটা আমার বেশি পছন্দ। কিন্তু এটা সুতির না, না সুতি না, এইটাই সুতি, তুই যেটা ধরেছিস। বেশি লেট করা যাবে না, খুব গরম লাগবে এখন। কেন এসি কেন চালাইনি? জিনিস খুব ভালো আছে, মানে কালেকশন ভালো। দেখো তোমাদের একটু দেখাই, কুশন অ্যান্ড অল বেশ ভালোই লাগছে। আমি একটা আমি যেটা নিলাম সেটা দেখাই। আমি একটা এই একটা কি বলে এটাকে, রাগগুলো নিয়েছি। এটা 100 রুপিস নিয়েছে। দেখো কোয়ালিটি যথেষ্ট ভালো, নরম। আর এই একটা নিলাম, আর দুটো কাজের জিনিস দেখবে, টপস নিয়েছি। এদিকে আসো, 99 মতো দেখা ভালো না, অ্যাপ্রনটা বেশ। কাপড়গুলো কই গেল? ওইদিকে ছিল তো, ওইদিকে না, এই সাইডে, এই সাইডটা। বল, দেখো ঘুরিয়ে গেল, ওইখানটাই তো ছিলাম। এই ছেলেটা না, বাও, এই কুশনটাও ভালো, 299। মানে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে হোম ডেকারগুলো কিন্তু এখানে বেশ ভালোই আমি দেখলাম। হিচকি উঠছে। এইখানে দেখো প্রচুর রয়েছে কালেকশন, ওয়াল ম্যাট, ডোর ম্যাটের। হ্যাঁ, এইটা ভালো, এটা ওয়াশরুমের জন্য ভালো। এটা কত রয়েছে? 169, কমই তো রয়েছে। বিশাল অ্যাবজর্বেন্ট, এটা ভালো, বিশাল অ্যাবজর্বেন্ট, পুরো স্কিড প্রুফ। এটা একটা নিয়ে নি, এটা একটা নিয়ে নি, দেখতেও ভালো। এই একটাই একরকম নিও না, ডার্ক কালারের নাও। কিন্তু ডার্ক ভালো লাগছে না, এই কালারটাই সুন্দর লাগছে। দেখাচ্ছি, এই মালটাও নিচ্ছে একটা। এটাও নিচ্ছিস একটা? হ্যাঁ নে, সুন্দর। তোর পিছলা খাবে ঘরে পাথর ওর থেকে। হ্যাঁ, এই ব্ল্যাকটাও সুন্দর। হ্যাঁ নে নে, দেখেছো দোকানদার বসে পড়েছে দেখাচ্ছে। দেখো, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। এই ফেদার ওয়ালা, দে দে দে, ফেদার ওয়ালাটা দে। হ্যাঁ, ফেদার ওয়ালাটা নেবো। যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইডে রাখো, তারপরে চুজ করবা। ভাই ব্যবসা হবে তোর দ্বারা, হুম, তোর দ্বারা ব্যবসা হবে। ছেলে, ব্যবসা বাড়ির ছেলে, ভাই রক্তে ব্যবসা আমাদের। দেখাচ্ছে, দেখ পূজা পুরো দোকানদারের মতো। তুই নিবি কি? না, আমি 3খানা তুলেছি। এই ওই মালটা সবচেয়ে এটাও ভালো। হ্যাঁ দে দে, এটা এই মালটা সিরিয়াসলি, এই এটাও সবচেয়ে সুন্দর। বাট আমার ওটাও ভালো লাগছে। অরি দেখ তো কোনটা। পা মুছবে তো, এই সাদাটা কালো হয়ে যাবে। সাদাটা নেবো না, ওইটাও ফেদারটাও ভালো লাগছে। ফেদারটা সাদা সাদা পার্টটা না, দেখি তুই দেখা ফেদারটা দাও। দেখাচ্ছি। বাট আমার ওই ফেদারটা বেশি পছন্দ হয়েছে, আমি ফেদার নেবো। আমাদের ঘরের ডেকোরের সাথে যাবে ফেদার। ঠিক আছে, নাইস। হ্যাঁ, এটাও একটা নিলাম। দেওরের মতো দেওর, বৌদি কিনবে ডোরম্যাট, একদম দোকানদার হয়ে গেছে। আরে ছেলেদের সেকশনটাই ঢুকছি এবার। লোকজন চিল করে। আমি এসছি মেনলি ওই ডোরম্যাট কিনতেই। ও শপিং হয়ে গেল বল পুরো। টাকা আর বাজবে কোথা থেকে? হট করে সব কম দামে পেয়ে পাগল হয়ে গেছি। এত কমে সবকিছু পাওয়া যাচ্ছে। দরকার ছিল আমার শুধু একটা ডোরম্যাট আর একটা অ্যাপ্রন। বাবা তো কিছু, এই জন্য আমরা বেরোই না। বেরোলেই টাকা খরচ। জিনিস দেখো। আর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের অ্যালবামটা ডেলিভারি নিতে। এটা হচ্ছে আমাদের রিসেপশনের অ্যালবামটা।
এটা ক্যানভেরার প্রিমিয়াম যে অ্যালবামটা আমরা নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমরাই বলেছিলাম যে রেখে দাও, বিকজ বাবা যখন হসপিটালে ছিল তখন বাড়িতে আনার মতো মন মানসিকতা ছিল না। তো আজকে আমরা সেটাকে আনতে গিয়েছিলাম। ভীষণ পছন্দ হয়েছে, মানে দেখতেই পাবে তোমরা, বাট আমি আজকে সবটা শেয়ার করব না, কিছুটা। দেখ এটাও প্রিমিয়াম, ওটা গোল্ড, এটা ওইটার জন্য এক্স্যাক্টলি। এটা ওইটার সময় এরকম একটা দিয়েছিল তো, ওইটার কভার এটা। বাহ, হ্যাঁ হ্যাঁ ওরা ভুল করেছিল। খুলবো দেখি তো। হ্যাঁ অবভিয়াসলি। একটু হালকা হালকা লাগছে কেন বুঝতে পারছি না। এটা তো রিসেপশনে কমপ্লিট ছিল। ও আচ্ছা, ওটা কি বেশি পেজে ছিল? হ্যাঁ। আমাদের টোটাল মিলিয়ে মিশিয়ে ছিল তো সেই এটা ভারী লাগে না, একটু back- এটার উপর না, এটার উপর না, সাবধান ভালো করে। এটা কত 35 না 40 সিটের ছিল। এটা হালকা লাগে। এটা রেজাল্টটা দেখি একই জিনিস, তাই তো? হ্যাঁ একই একই। এটা ফিল করলে বোঝা যাচ্ছে ভেলভেটের থেকে অনেক বেটার আমি বলবো। বললে তো এটা প্রিমিয়াম, তোমাকে নিচ্ছি, অসুবিধা নেই তো। এই হচ্ছে রাজদীপ দা, এই হচ্ছে আমাদের পুরো বিয়ের সমস্ত কভার করেছে। বিয়ে না, আমাদের সব অনুষ্ঠানই এখন রাজদীপ দ্বারা কভার করে যায়। তোমরা অনেকে পছন্দ, মানে অনেক পছন্দও করেছো আমার ভিডিওগুলো, তো চাইলে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ আমি নিজেই বলছি, বিকজ সত্যি কাজও খুব ভালো ছিল, আর তোমরাও সবাই পছন্দ করেছো। চাইলে কন্ট্যাক্ট করতে পারো। ড্রিম স্টোরিজ কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। এই অ্যালবামটা এখন দেখাবো না, এটা পরে আলাদা করে পুরো দেখাবো। সব কোম্পানি দেখো। হ্যাভ মোর এই আমার ভালো, আগের দিন আমি দেখলাম না। হ্যাভ মোর ভালো ব্র্যান্ড। তোদের আমি আইসক্রিম খাই না। আমাকে আমি এনেছি আমি। খুলে দে অরি। ওই জানো তো ওই যদিও আইসক্রিমটা কিন্তু আমি পুরো খাইনি, চকলেট পাটটা খেয়ে দিয়ে দিয়েছিলাম অরিজিৎকে। আর এখানে দেখো কিছু কিছু জিনিস এনেছি যেগুলো হচ্ছে ওই বিরিয়ানি বানাতে কাজে লাগবে। আর এই গ্লুকন্ডির নিম্বু পানিটা আমার খুব ফেভারিট, এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও, একটা দোকানে পেয়েছি, উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর বাকি যে জিনিসগুলো এনেছি দেখো, খুঁজে খুঁজে খোয়া ক্ষীর, আলু বোখরা এগুলো নিয়ে এসেছি। ম্যাক্সিমাম দোকানেই এই জিনিসগুলো রাখে না, খুঁজে পেতে সারা নিউ ব্যারাকপুর ঘুরতে হয়েছে। আর একটু লেবুও নিয়ে এসেছি, লেবু আমি খুব ভালো খাই, লেবু ছাড়া চলে না। আর এই যে আলু বোখরা, এখানে বোধহয় 100 গ্রাম মতো আছে। জাস্ট জিম থেকে ফিরলাম, আর আমি একটু ওয়েট লুজ করেছি, তো একটু খুশি, একটু মোটিভেশন পেয়েছি। কী বলো তো, ওয়ার্কআউট এতক্ষণ ধরে করলে তারপরে যদি একটু মানে ওজনে ফারাকটা না হয়, তখন মানে সব মোটিভেশন একদম ভেনে চলে যায়। তো তাই জন্য এখন একটু খুশি খুশি আর চাঙ্গা আছি। আজকে বানাবো বিরিয়ানি, তো বিরিয়ানির জন্য যে যে জিনিসগুলো ঘরে ম্যাক্সিমামই রয়েছে ঘরে, যেগুলো ছিল না টুকটাক জিনিস, যেগুলো যেমন আলু বোখরা, তারপরে খোয়া ক্ষীর, এইগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর আমি নিম্বু পানিটা খুব ভালোবাসি গ্লুকন্ডির, ওটাও কিনে এনেছি। এবং প্রপার যে বিরিয়ানি, মানে টাইম নিয়ে যে বিরিয়ানি আমি বানালে এরমই বানাই, ওই মাংস ভাতের মতো বানাই না, তো টাইম লাগবে বানাতে। ওই জন্য ভেবেছি কি ওটা হচ্ছে আমরা ডিনার করবো ওটা দিয়ে, কারণ প্রিপারেশন করতে টাইম লাগবে, ম্যারিনেশন হবে, তারপরে বেরেস্তা করব, তারপরে হচ্ছে আলু ভাজা, এইগুলোতে সব টাইম লাগবে। তো সেই জন্য ওটা হচ্ছে রাতের দিকে খাবো আমরা। আমি এই উইকেন্ড কিচ্ছু বাইরে খাইনি, কোনো চিট ডেও নিইনি, তো আজকে বিরিয়ানি হবে। আর ওই বাড়িতেও পাঠাবো। বাবা তো খেতে পারে না এখন, মানে বাবার একদম সব রকম তেল মশলা বাইরের খাওয়া একদম বন্ধ হয়ে গেছে। তো বাবাকে স্টু করে দেবো, বাবার জন্য স্টু করে পাঠাবো, আর মা আর মামার জন্য পাঠাবো। তো চলো, আর দেখি কতটা কি রেকর্ড করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি এখন ফ্রেশন আপ হয়ে নেবো, হয়ে অফিসে বসে যাবো। আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরবেলা লাঞ্চ টাইম। আর যারা আমাকে আগে দেখেছো, মানে আমার বিয়ের সময়, বিয়ের আগে, তারা জানো যে আমার চেহারা কীরকম ছিল আর আমি কতটা ওয়েট পুট অন করেছি। সো একটা টাইম অবধি ভালো লাগতো না, ঠিক আছে, বিয়ের পর নতুন নতুন সবাই বলছে বউ বউ লাগছে, কিউট লাগছে, আমিও এনজয় করেছিলাম, বাট এখন আর ভালো লাগছে না। এবার আমি আবার আমার আগের ফর্মে ফিরতে চাই, আগের শেপে ফিরতে চাই। তো সেজন্য আমি একটু কসরত করছি, তো সেজন্য এখন একটু টায়ার্ডও থাকি, আমি শ্যুটও করতে পারছি কম, রেগুলার হতে পারছি কম, আমার এনার্জি থাকে, মানে টায়ার্ডও থাকি, এনার্জিও থাকে, গা হাত পা ব্যথা থাকে। বাট এটা ঠিক যে মানে একটু লুজ হয়েছে আমার ওয়েট, তো সেটাতে আমার একটু মোটিভেশন এসছে। এখন আমি
একটু রেগুলার হচ্ছি জিমে অ্যাটলিস্ট। তো এটা ভালো, তোমাদেরও বলবো যারা ওয়েট লুজ করতে চাও জিম তো করবেই, জিমের সাথে সাথে 80% আমি বলবো খাওয়া তুমি যদি খাওয়া দাওয়া মেনটেন করতে পারো দেন ওয়েট খুব তাড়াতাড়ি কমবে। যেটা আমি পারি, মানে আমার খাবার ক্রেভিং খুব কম হয়, বাট যখন হয় প্রচণ্ড হয়, বাট হ্যাঁ আমি যখন করব মনে করি খাওয়াটা আমি কন্ট্রোল করতে পারি। সো টাচ উড আমার ওয়েট লুজ মানে ওয়েট আমি অনেক তাড়াতাড়ি লুজ করতে পারছি বিকজ খাওয়াটা আমি কন্ট্রোল করতে পারি। আর ওই যে বললাম 80% হচ্ছে তোমার ডায়েট। যতই এক্সারসাইজ করো, মানে দিনে যদি দুবার করেও করো, 2 to 4 আওয়ার্সও যদি তুমি করো, মানে তাহলেও আমি বলবো মেন হচ্ছে ডায়েট 80%। আর আমি ডায়েটটা কন্ট্রোল করতে পারি, ওই জন্য আমার খুব তাড়াতাড়ি ওয়েট বাড়ে কমে। মানে যখন ইচ্ছা ক্রেভিং হয় আমি খেয়ে নিলে আমার ওয়েট খুব তাড়াতাড়ি পুটানো হয়ে যায়। আবার আমি যদি খাওয়া কন্ট্রোল করে দিই আমার ওয়েট কমেও যায়। তো এখন আমি করছি, আর আমি ওটা পারি, মানে যখন আমি ভাবি যে না এবার আমি করবো, আমি খাওয়াটা কন্ট্রোল করে নিতে পারি। আমার ওয়ার্কআউট একটু প্রবলেম হয় বিকজ আমি ওয়ার্কআউট করতে ভালোবাসি না, বাট আমি চেষ্টা করছি যেন এখন ভালো লেগে যায় আমার ওয়ার্কআউট করতে, বিকজ এবার আমি ওয়েট লুজ করার পরও রেগুলার থাকবো। মাঝখানে যেটা হয়েছিল বিয়ের পর আমি পুরো জিমটাকে মানে বেশ কয়েক মাস হানিমুন অবধি, মানে 6 মাস 7 মাস অবধি আমি পুরো জিমটাকে স্কিপ করে দিয়েছিলাম। তো ওই জন্য আমার ওয়েট অনেকটা মানে 10 কেজিস ভাবতে পারো, 10 কেজিস বেড়ে গেছিলো। নট আ ম্যাটার অফ জোক 10 কেজি কমানো। সো যখন রোগা ছিলাম তখন সবাই বলতো তোর গলার হাড় বেরোনো কেমন লাগে দেখতে। যেই একটু পুট অন করেছি কি করিনি সবাই সমীক্ষা মোটা হয়ে গেছিস না, একটু মোটা হয়ে গেছিস না, এবার একটু জিম কর, এবার একটু ওয়েট লুজ করার চেষ্টা কর। যে মোটা হয় সে জানে যে সে হচ্ছে। সো তোমরা যারা আশেপাশের লোকজনকে দেখবে যে হঠাৎ করে ফুলে যাচ্ছে বা সামহাও কোনো কারণে ওয়েট গেইন করেছে, তো তাদেরকে বারবার বলার দরকার নেই, সে নিজেই জানে, তারা নিজেরাই করে নিতে পারে সেই ব্যাপারটা। সো অত কাউকে বলার দরকার নেই, যে মোটা হয় সে জানে, তো সে নিজেই করে নেয়। সো যারা ফিটনেসে রয়েছে বা ফিটনেসের মধ্যে ছিল, তারা যদি দেখো হট করে মোটা হয়ে গেছে, তো তারা সেটা জানে, তাদের সেটা রয়েছে মাথায় যে হ্যাঁ আমি মোটা হয়ে গেছি। তাকে বারবার বললে তো সে রোগা হবে না। তো আর যাদের হওয়া দরকার সুস্থ থাকার জন্য, তারা নিজেরাই হওয়ার চেষ্টা করে। আশেপাশের মানুষ বললে জলদি হবে এমন কোনো ব্যাপার নেই। সো আই এম ব্লেসড যে আমাকে অত কেউ বলেনি, 2-1 বলেছে, এবং তারা আমার খুবই চেনা, আমার ভালোর জন্যই বলেছে। বাট আমি এমন অনেক লোকজনকে দেখেছি যে যারা মোটা দেখলি ভাই তুই মোটা হয়ে গেছিস, কেন ভাই? হ্যাঁ মানে হয়েছি, মানে যে হয়েছে সে জানে, সে আবার নিজেই সেটাকে কমিয়েও নেবে। সো আর ফিট থাকা খুব জরুরি, সিরিয়াসলি বলছি, ফিট থাকা ভীষণই জরুরি। কিন্তু সামান্য ওয়েট গেইন করে তুমি যদি খুশি থাকো দেন ইটস ফাইন। যেমন আমি বিয়ের কিছু মাস পর যেটুকু আমি ওয়েট গেইন করেছিলাম, তখন আমি শাড়ি টাড়ি পরতাম অ্যান্ড অল, সবসময় সেজে গুজে থাকতাম। এই সিঁদুরটা আমি একটা শ্যুটের জন্য পরেছিলাম, যাই হোক তখন পরতাম। তো পরলে তখন কি মুখটা একটু ফোলা থাকলে, মানে ভারী থাকলে ভালো লাগে, তো আমি ওটা এনজয় করছিলাম। সো দ্যাটস ওয়াই আমি তখন অত ওয়েট কমানোর চেষ্টা করিনি। বাট হ্যাঁ, যেই মোমেন্টে আমার মনে হয়েছে না এবার এটাকে লাগাম দেওয়া উচিত, সেই মোমেন্ট থেকেই আমি স্টার্ট করে দিয়েছি। সো ওই যে বললাম, আমার ক্ষেত্রেও যেটা হয় আমি অন্যদের ক্ষেত্রেও সেটাই দেখি। সো বারবার কাউকে মোটা বললে, বাট কেউ যদি ফিট থাকে বা ওই একটু ভারী চেহারা নিয়ে সে যদি নিজেকে ভালোবাসতে পারে, খুশি থাকে, তো অসুবিধা কোথায়? মানে বডি পজিটিভিটিটা খুব জরুরি। হ্যাঁ, ফিট থাকাটা কিন্তু আরও বেশি জরুরি। তুমি মোটা হও কিন্তু কিছু এক্সারসাইজ রোজ করো, এটা আমি এখন জ্ঞান দিচ্ছি, কারণ আমি এখন একটু রেগুলার হয়েছি। আমার এক্সারসাইজ করতে একদম ভাল লাগে না, একদম না, কিন্তু খাওয়ার সাথে সাথে দিনে 8 ঘন্টাও যদি করো, মানে আমি করে তফাৎটা বুঝতে পারছি, তাই আমি এত বেশি এটা নিয়ে ভোকাল হচ্ছি। বিকজ আমি আগে এত রেগুলার ছিলাম না, জিম করতাম তখন তো এমনিই রোগা ছিলাম, তখন জিম ওয়েট গেনের জন্য করতাম, বাট এখন যেহেতু ওয়েট লুজ করার জন্য করছি, তো এখন বুঝতে পারি যে মানে এক্সারসাইজ করলে কতটা ফুরফুরে থাকে, মানে দিনটা অনেক বেটার যায়, অনেক ভালো যায়। তো বলবো সবাই জিম না যাও, ইউটিউব দেখে বা যেরকম করে হোক কয়েকটা ওয়ার্কআউট করতেই পারো। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার ব্লগের অন্য জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর লাঞ্চে বানিয়েছিলাম ওই সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি। এই রেসিপিটা তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি অনেকবার, যখনই করি তখনই শেয়ার করি।
বিকজ এটা আমার খুব ফেভারিট খাবার আর এই রেসিপিটা আমার শ্যুট করতেও খুব ভালো লাগে, তো ওই জন্য করি। তো আমি তো খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর সাথে নিয়েছিলাম স্যালাড। অফিস করতে করতে উঠে কাউকে গেম খেলতে দেখেছো? ওই যে অফিস করতে করতে গেম খেলছে, আলাদাই। আমি খাচ্ছি আঙুর। তো চলো, আজকের ব্লগে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি বিরিয়ানির প্রিপারেশন যদি আমি শ্যুট করি তাহলে হয়তো ওটা পরের ব্লগে আসবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।